বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি নতুন করে লাইভে এসেছি। আমার পরিচয় তো সকলেই জানেন, তারপর নতুন করে দিচ্ছি। আমি আছি এখন বরিশাল কাশীপুর বাজারে, হাই স্কুলের সামনে। আমার পরিচয় হচ্ছে, আমি ঢাকা মোহাম্মদপুর থানার জাতীয়তাবাদী দল বিএনপি দলের একটি কর্মী। আমার নাম মোহাম্মদ মহসিন। আমার হোম ডিস্ট্রিক্ট ভোলা চরপেশন দুলাহাট বাজার, সকল ভাই জানেন। এখন লাইভে এসেছি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ৬৮,০০০ গ্রাম বাংলার যে নেতৃবৃন্দ ভাইয়েরা আছেন এবং আমাদের সিনিয়র পার্সেন্টের লিডাররা আছেন, সকলকে স্মরণ করে আমার লাইফে আসা। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ২৫শে ডিসেম্বর বাংলাদেশের ১৮ কোটি মেহনতি মানুষের দোয়ায় এবং ভালোবাসায় আমাদের বাংলাদেশের মাটিতে পাও রাখবেন। সকল দেশবাসী দোয়া করবেন এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সকল অঙ্গ সংগঠন, মূল দল, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতি দল, কৃষি দল, মৎস্যজীবী দল, সকল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ ভাইয়েরা, আপনারা সকলেই প্রস্তুত হয়ে নিন। ২৫শে ডিসেম্বরে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ পাও রাখবেন। এবং আমরা এই ১৬টা বছর অনেক কষ্ট করেছি, লাঞ্ছিত হয়েছি, এমনকি মিথ্যা মামলা হামলা শিকার হয়েছি এবং অনেক যন্ত্রণা পেয়েছি। সকল বাধা যন্ত্রণা অতিক্রম করেই ইনশাল্লাহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের মাটিতে প্রবেশ করবেন। এবং ওনার ভিতরে যে কি কষ্ট, এটা বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষ জানে, শ্রমজীবী মানুষ জানে। এবং আমাদের বাংলাদেশ নিয়ে আমাদের আপসীন নেত্রী, গণতন্ত্রের মা, দেশ মাতা, জনতার নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মা, উনি মিথ্যা মামলা হামলা শিকার হয়েছেন এবং ওনাকে চিকিৎসা করার জন্য বাইরে যেতে দেওয়া হয়নি, এটা আপনারা সকলেই জানেন। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে মিথ্যা মামলা হামলা দিয়ে অনেক রক্তাক্ত করেছিলেন, ওনাকে মেরে ফেলার জন্য চক্রান্ত করা হয়েছিল। এটাও আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষ জানেন। আজকে সকল বাধা অতিক্রম করে ইনশাল্লাহ আপনাদের ১৮ কোটি মেহনতি মানুষের দোয়ায় ভালোবাসায় আমাদের ২৫শে ডিসেম্বরে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের মাটিতে প্রবেশ করবেন ইনশাল্লাহ। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের ৫টি বার্তা দিয়েছিলেন। একটি বার্তা হলো, দিল্লি নয়, পেন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে আমাদের বাংলাদেশ। আরেকটি বার্তা দিয়েছিলেন, বাংলাদেশের ১৮ কোটি মেহনতি মানুষের জন্য, শ্রমজীবী মানুষের জন্য ৩১ দফা কর্মশালা কর্মসূচি আমাদের বাংলাদেশের প্রত্যেকটি এলাকায় ৬৮,০০০ গ্রাম বাংলার ১৮ কোটি মেহনতি মানুষের মাঝে বাস্তবায়ন করতে হবে। আরেকটি বার্তা দিয়েছিলেন, বাংলাদেশের সর্বপ্রথম তারুণ্যের ভোট ধানের শীষের পক্ষে হোক, বাংলাদেশের তরুণ ভাইদের ভোট ধানের শীষের পক্ষে হোক। আরেকটি বার্তা দিয়েছিলেন, যদি তোমরা ভয় পাও তাইলে তোমরা শেষ, যদি তোমরা রুখে দাঁড়াও সাবাস বাংলাদেশ। আরেকটি বার্তা দিয়েছিলেন, বাংলাদেশের ১৮ কোটি মেহনতি মানুষের দোয়া নিয়ে, ভালোবাসা নিয়ে আগামী ফেব্রুয়ারিতে সুস্থ সফল নিরপেক্ষটি নির্বাচন পরিচালনা হচ্ছে। সেই নির্বাচনে আমাদের বাংলাদেশের খেটে খাওয়া মেহনতি মানুষের প্রতি একটি আহ্বান, সেটা হলো আপনারা আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় মার্কা ধানের শীষ মার্কাকে বিপুল ভোটে ভোট দিয়ে ইনশাল্লাহ জয়যুক্ত করবেন এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে সুযোগ করে দিবেন বাংলাদেশের সবাই নিয়োজিত থাকার জন্য, আপনাদের সবাই নিয়োজিত থাকার জন্য এবং আপনাদের ১৮ কোটি মেহনতি মানুষদেরকে নিয়ে, শ্রমজীবী মানুষদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামীতে বাংলাদেশকে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেভাবে নির্দেশনা দিবেন, সে নির্দেশনা মেনেই আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সকল অঙ্গ সংগঠনের যে নেতৃবৃন্দ ভাইয়েরা আছেন, আমার সিনিয়র পার্সন যে লিডাররা আছেন, সকলেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান
যেভাবে নির্দেশনা দিবেন ওই নির্দেশনা মেনেই ইনশাল্লাহ এগিয়ে যাবেন। এবং আমাদের আগামী নির্বাচনে আপনারা সকল ভাইয়েরা বাংলাদেশের মেহনতি মানুষের, শ্রমজীবী মানুষের, আমার শ্রমিক ভাইদের, কৃষক ভাইদের দোয়া ভালোবাসা নিয়ে ইনশাল্লাহ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন। এটাই আপনাদের প্রতি আমাদের আহ্বান। এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমার বক্তব্য ক্ষণিকের জন্য বলেছিলাম, কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি কিন্তু প্রায় সময় বলে থাকে, ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন, ভোট দিন ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে, ধানের শীষে দিলে ভোট হবে দেশের উন্নয়ন, ভোট দিন ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে। এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব অমর হোক, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী, আপসীন নেত্রী, গণতন্ত্রের মা, দেশ মাতা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ, আমাদের বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, আমার শ্রমিক ভাইয়েরা, কৃষক ভাইয়েরা, আমাদের উপদেষ্টা মণ্ডলী ভাইয়েরা, আমার ছাত্র ভাইয়েরা, স্টুডেন্ট ভাইয়েরা, সমন্বয়ক ভাইয়েরা, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতৃবৃন্দ ভাইয়েরা, আমাদের সিনিয়র পার্সন যে লিডাররা আছেন, সকলে জিন্দাবাদ, সকলে ভালো থাকবেন। বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী, যে মেধাবী গর্জিয়াস অফিসার ভাইয়েরা আছেন, আপনারা সকলে জিন্দাবাদ, সকলে ভালো থাকবেন। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির জন্য দোয়া করবেন। আমরা যেন আপনাদের ভালোবাসা নিয়ে বাংলাদেশকে যেন সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই দোয়াই করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।